শুধু সরবেরিয়া নয়, গতকাল বনগাঁতেও ইডি হানা দিয়েছিল 5টি জায়গা। কোন 5টি জায়গা? না, বনগাঁর প্রাক্তন পুর প্রধান শঙ্কর আড্ডর বাড়ি, শ্বশুর বাড়ি, তার 2 কর্মীর বাড়ি এবং তার ভাইয়ের আইসক্রিম ফ্যাক্টরিতে। শেষমেশ গ্রেপ্তার শঙ্কর আড্ড। শঙ্কর আড্ড গ্রেপ্তার রেশন দুর্নীতিতে। এবং যে ছবি দেখছেন গতকাল রাতের ছবি। গতকাল দিনভর তল্লাশির পর রাতে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখনও বাধার মুখে পড়েন আধিকারিকরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দেখুন সে সময়ের ছবি। দেখুন গ্রেপ্তারের সময় শঙ্কর আড্ডকে দেখতে পাচ্ছেন এবং শঙ্করী গ্রেপ্তারের সময় উত্তেজনা, তখন বাধ্য হয়ে লাঠি চালায় সিআরপিএফ। কি হয়েছিল সে সময় গতকাল শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের সময়? কখন গ্রেপ্তার করা হলো? অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনিরুদ্ধ, গতকাল শঙ্কর আড্ডর গ্রেপ্তারের সময় কি হয়েছিল জানবো। দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি, গতকাল ঠিক সকাল 7:30টায় ইডির আধিকারিকরা এসে পৌঁছায় প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ডের বাড়িতে, তার শ্বশুর বাড়ি এবং 2 কর্মচারী সহ তার ভাইয়ের আইসক্রিম ফ্যাক্টরিতে। মোট 5 জায়গাতে একযোগে ইডি হানা চালায় এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এবং 17 ঘন্টা জেরা করে শঙ্কর আড্ডকে। বলা যেতে পারে 17 ঘন্টা জেরার পরেই শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে যখন বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে ইডি আধিকারিকরা, সেই সময় তার অনুগামীরা বাধা দেয়। তারা জানাতে থাকে যে দাদাকে এখান থেকে নিয়ে যাবে না। তারপরেই উত্তেজিত জনতার সঙ্গে সিআরপিএফ এর সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ বেঁধে যায় বলা যেতে পারে এবং ইডির গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরবর্তীতে তাদেরকে হাঁটাতে রীতিমতন রণংদেহী মূর্তি ধারণ করে সিআরপিএফ এর জওয়ানরা। সিআরপিএফ লাঠি উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করে। পরবর্তীতে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই গ্রেপ্তারি যে দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয়, অর্থাৎ 17 ঘন্টা যে জেরা করা হয়েছিল, সেই 17 ঘন্টার জেরার মধ্যে একাধিকবার দেখা গেছে ইডি দপ্তরের কর্তারা তৎপরতা বাড়িয়েছিল। সিআরপিএফের জওয়ানদেরকে তারা ধীরে ধীরে বাড়িয়ে নিয়েছিল, কারণ বোঝাই যাচ্ছিল, রাত যত গড়াচ্ছিল ততই বোঝা যাচ্ছিল যে এই কোনো তৎপরতা রয়েছে যেখানে মনে হচ্ছে যে শঙ্কর আড্ড গ্রেপ্তার হতে পারে। যখন 12:30টা রাত, তখন শঙ্কর আড্ডকে বাড়ি থেকে যখন বার করে, তারপরে কিন্তু প্রাথমিকভাবে মহিলারা তাকে বাধা দিতে চেষ্টা করে, পরবর্তীতে ছেলেরাও তাতে বাধা দিতে চেষ্টা করে। যদিও এই ঘটনা নিয়ে আজ সকালে বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন যে এর সঙ্গে এই যে শঙ্কর আড্ডকে নিয়ে যখন বাইরে বেরিয়ে এসেছিল ইডির প্রতিনিধিরা, সেখানে কোনো দলীয় ব্যাপার ছিল না। সেখানে শঙ্কর আড্ডের যারা অনুগামী, অনিরুদ্ধ, এই শঙ্কর আড্ডকে আজ আদালতে পেশ